দিন সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। জুমার নামাজ হচ্ছে আপনার ওয়াজিব, এবং এই জুমার দিন শুক্রবার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, এবং এই জুমার দিনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এবং এই দিনই আবার বের করা হয়েছে জান্নাত। এবং কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে জুমার দিনে। এর জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার কথা বলা হয়েছে, এবং দুনিয়ার সমস্ত কর্মকে আপনার রেখে আগে জুমার নামাজটা আদায় করার কথা বলা হয়েছে। কারণ জুমার সালাতটা হচ্ছে ওয়াজিব, এটা আমাদের উপর আবশ্যক, আদায় করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, মানে জুমার দিন দ্বিতীয় খুতবার পূর্বের যে আযানটা, যখন এটা দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন জুমার নামাজের জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে দ্রুত চলে আসে, মানে আল্লাহর স্মরণের জন্য। ওয়াজারুল বাই'a, সকল প্রকার বেচা কেনাকে মানে ফেলে দিয়ে ত্যাগ করে জুমার নামাজে চলে আসা। বলছে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো এটা তোমাদের জন্য খুবই উত্তম। সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, যেসব দিনে সূর্য উঠে ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে জুমার দিন। বলছে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু, তালাআত মানে উদিত হওয়া, আলাইহি আশ-শামসু মানে সূর্য উদিত হয়, যেসব দিনগুলোতে সূর্য উদিত হয়, বলছে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমার দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফীহি খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি উদখিলাল জান্নাতা, এবং এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফীহি উখরিজা মিনহা, এবং এই দিনেই জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করা হয়েছে। ওয়া ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে না জুমার দিন ব্যতীত। রাওয়াহু মুসলিম, মানে সহিহ হাদিস। এর জন্য আমাদেরকে এই জুমার দিন গুরুত্ব দেওয়া। তো জুমার দিনের কিছু আদাব আছে, শিষ্টাচার আছে, এগুলো আমাদের মেনে নেওয়া, মানে পালন করার চেষ্টা করা। তো জুমার দিনের আদাবের একটা অন্যতম হচ্ছে যে গোসল করা এবং সুন্দর পোশাক পরা। যে ইন্না মিন আদামি ইয়াউমিল জুমআতি আল-ইগতিসালু ওয়াত তাযায়্যুনু, মানে সুসজ্জিত হওয়া, মানে সুন্দর কাপড়টা পরে জুমার নামাজে আসা, ওই দিন গোসল করা, তাই না, আগে ভাগে গোসল করে জুমার দিনের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে ইয়া বনি আদম, ও হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখনই তুমি মসজিদে যাবা তখন সুসজ্জিত সুন্দরভাবে মসজিদে যাও, মানে নামাজটা আল্লাহর জন্য পড়তে যাবা, তো আল্লাহর জন্য তুমি সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, সুন্দর জুতা, মানে সুন্দর যেটা সেইটা আল্লাহর জন্য যাও। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি। তো আমরা আত্মীয় স্বজনের বাসায় গেলে সবচেয়ে সুন্দর কাপড়টা পরে যাই, বাহিরে গেলে সবচেয়ে সুন্দর কাপড়টা ইস্ত্রি করে রেখে দেই, তাই না। কিন্তু জুমার নামাজে অনেকেই আছে যে মানে কোনো মতে আসে, তো এটা ঠিক না। তো জুমার নামাজে আপনি অনেকে দেখবেন যে শুধু গেঞ্জি পরে চলে আসে, অথচ সুন্দর পাঞ্জাবি আছে তার বাসায়। অনেকে দেখবেন ময়লা টুপি পরে চলে আসে, অথবা সুন্দর টুপি তার দেখবেন
আলমারির মধ্যে আছে, তাই না? জুমার দিন একটু সুন্দর করে মানে ফ্রেশ হয়ে মানে তারপরে আসার চেষ্টা করা, তাই না? আবার এটা মনে করেন না ফ্রেশ হওয়া মানে হচ্ছে দাড়ি কেটে ফেলা, দাড়ি একেবারে শেভ করে ফেলা, এটা কিন্তু আবার খারাপ, তাই না? অনেকেই জুমার দিনে এই কাজ করে, একেবারে দাড়ি মানে শেভ করে ফেলে। এটা কবিরা গুনাহ, জঘন্য কবিরা গুনাহ। মানে ইসলাম যেই সৌন্দর্যর অনুমতি দিছে ওইগুলা করা, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়ালবাস থাওবাইনি فإن الله أحق من يتزين له أخرجه الطبراني وصححه الألباني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের কেউ যখন সালাত আদায় করবে তার উচিত দুইটা কাপড় পরা। বলছে ফালিয়ালবাস থাওবাইন, মানে লুঙ্গি এবং চাদর। আগের দিনে এত কাপড় চোপড় ছিল না, বুঝতে পারছেন? তো সামর্থ্য অনুযায়ী আপনার সুন্দর কাপড় জুমার দিনে পরে যাওয়া। তো বসে আগে দুইটা কাপড় ছিল, একটা লুঙ্গি ছিল আর একটা চাদর ছিল, একটা নিচে পড়তো আর একটা উপরে পড়তো। এখন তো খুব সুন্দর আপনার কাপড়গুলাকে সেলাই করে সুন্দর করে আপনার বানানো হয় এখনকার দিনে। তো এর উদ্দেশ্য হচ্ছে যে মানে সুন্দর কাপড় পরে মসজিদে আসা। আল্লাহ রাসূল বলতেছে ফাইন্নাল্লাহা আহাক্কু, যে আল্লাহ তাআলা অধিক হকদার কিসের ক্ষেত্রে? যে মান ইউতাজাইয়ানু লাহু, মানে যার জন্য আপনার মানে সাজা হবে, মানে নিজেকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন, এটা সবচেয়ে বেশি হকদার হচ্ছে আল্লাহ তাআলা। আপনি কার কাছে সবচেয়ে বেশি সুন্দরভাবে যাবেন? কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুন্দরভাবে যাওয়া সবচেয়ে উত্তম। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, 3.5 হাত বডি দিছেন, 24 ঘন্টা আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, অসংখ্য নেয়ামতের মধ্যে আছেন আল্লাহর। তো আল্লাহর জন্য সুন্দরভাবে সেজে আসা নামাজের জন্য, এটা আল্লাহ রাসূল বলতেছে। ভাইরা আমার, তো জুমার দিনে সুন্নত সময়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আগে আগে জুমার সালাতে চলে আসা এবং খুতবা শ্রবণ করা। যেই খুতবাটা দেওয়া হয় এটা মনোযোগ সহকারে আপনার শোনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদি মালাইকাতুন ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, মানে যখন জুমার দিন আসে তখন ফেরেশতারা আপনার জুমার মসজিদের আপনার দরজায় তারা দাঁড়ায় থাকে, ফেরেশতা। তো তারা কি মানে মিন আবওয়াবিল মসজিদ, মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়ায় থাকে। বলছে মালাইকা, আল্লাহ রাসূল বলতেছে মালাইকা, ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ায় থাকে। ইয়াকতুবুনাল আউওয়ালু ফাল আউওয়াল, কে আগে আসছে তারপরে কে আসছে এগুলো লেখে ফেরেশতা। ফাইদা জালাসাল ইমামু তাওয়াউস সুহফা, যখন আপনার ইমাম খুতবার জন্য আপনার বসে, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন খুতবা শুরু করার জন্য আপনার মানে আজান দেয়, তো ইমাম খুতবা দেওয়ার জন্য বসতে আজান দেওয়া শুরু হয়েছে, তখন ফেরেশতারা আপনার সহিফা বন্ধ করে ফেলে, বুঝতে পারছেন? তো ওয়াজাউ ইস্তামিউনা যিকরা, তো ওই ফেরেশতারা খুতবা শুনে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজাউ ইস্তামিউনা যিকরা, যিকরা মানে হচ্ছে খুতবা। ফেরেশতারা খুতবা শুনে মনোযোগ সহকারে। বলছে ওয়া মাসালুল মুহাজ্জিরি আই আল মুবাক্কিরি ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদে সকালে সকালে মানে আগে আগে আসে তাহলে তার সওয়াবটা কি? বলছে কামাসালিল্লাযী ইউহদি আল বাদানা, যে ব্যক্তি একটা উট কুরবানি করলো, উট কুরবানি করলে যেই সওয়াব হয়, সে যদি আগে আসে জুমার দিন তাহলে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে। ওয়া মাসালু হুম্মা কাল্লাযী ইউহদি বাকারাতান, তো যে ব্যক্তি তারপরে আসবে সে একটা গরু কুরবানি করার সওয়াব পাবে। হুম্মা আল্লাযী ইউহদি আল কাবশা, তারপরে তৃতীয় যে ব্যক্তি আসবে সে একটা বকরি, সিংওয়ালা বকরি কুরবানি করার সওয়াব পাবে। হুম্মা আল্লাযী ইউহদি আদ দাজাজাতা, যে ব্যক্তি চতুর্থ নম্বরে মসজিদে আসলো
সে একটা মুরগি সদকা করার সওয়াব পাবে। সুম্মাল্লাযী ইউহদি আল বাইদাতা, পঞ্চম নম্বরে যিনি আসবেন তিনি একটা ডিম কোরবানি করার সওয়াব পাবে। তাহলে অনেক বেশি আপনার সওয়াব। এর জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, মানি ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়া গাসসালা, এবং গোসল করাইলো, এই তার স্ত্রীকে গোসল করাইলো, ওয়া বাক্কারা ওয়াবতাকারা, এবং সকাল সকালে আপনার মসজিদে চলে আসলো, ওয়াদানা ওয়াস্তামা ওয়ানসাতা, যে একেবারে সবা মানে ইমামের সবচেয়ে কাছে, আগে আইসা অনেকে দূরে বসে, এটা ঠিক না। আপনি মসজিদে আগে আসছেন, একেবারে সামনের কাতারে ইমামের সাথে বসবে। আপনি আগে আইসা পিছনের কাতারে বসতেন, তাহলে আপনি কি হইলো? সওয়াব তো পাই। আপনার সওয়াব যেটা দরকার সেটা হচ্ছে, নিয়ম হচ্ছে আপনি আগে আসছেন, সবার আগে প্রথম কাতারে আসবেন, কেননা প্রথম কাতারে সওয়াব বেশি। সবচেয়ে সওয়াব বেশি হচ্ছে মসজিদের প্রথম কাতারে। এর জন্য আমাদের উচিত আগে আসার সাথে সাথে, অনেকে আগে আইসা পিছনে বসে থাকে, ওই কোনায় বসে, ওই কোনায় বসে না, সবার আগে আইসা মাঝখানে ইমাম সাহেবের সাথে বসার চেষ্টা করে, যেটা সওয়াব বেশি অনেক। আল্লাহ রাসূল বলতেছে ওয়াদানা ওয়াস্তামা, মানে ইমামের নিকটবর্তী হইছে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করছে, ওয়া আনসাতা, এবং কোনো কথা বলে নেই, খুতবার সময় কাউকে ইশারা দেওয়া কিছু বলে নেই। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, বলতেছে সে যে এই যে তার বাসা থেকে মসজিদে আসলো, প্রত্যেকটা মানে যে সে পা ফালাইছে, তাই না, হেঁটে আসছে, সে প্রত্যেকটা পা ফালানোর সাথে সাথে সওয়াবটা কি হইছে? সওয়াব হচ্ছে আজরু সানাতিন, 1 বছরের সওয়াব। তো সওয়াবটা কেমন? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, 1 বছর যে ব্যক্তি রোজা রাখলো এবং নামাজ পড়লো, 1 বছর রোজা রাখা এবং নামাজ পড়ার যেই সওয়াব, সে প্রত্যেকটা পদাঙ্ক মানে পা ফালাইছে, প্রত্যেকটা পায়ের বিনিময়ে যেভাবে হেঁটে আসছে, যে প্রত্যেকটা পদাঙ্কের ফজিলত হচ্ছে 1 বছর নামাজ পড়া এবং রোজা রাখার সওয়াবের, এত বেশি সওয়াব। এর জন্য গুরুত্ব দেওয়া। এবং জুমার দিন হচ্ছে আপনার জুমার খুতবার সময় নীরব থাকা, কোনো কথা না বলা হচ্ছে ওয়াজিব। ইন্নাল ইনসাতা লিখুতবাতিল জুমআতি ওয়াজিবুন ওয়ালা ইয়াজুজুল কালামু আথনা আল খুতবা, খুতবার সময় কথা না বলা, মনোযোগ সহকারে খুতবা শোনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, আপনি জুমার দিন মসজিদের মধ্যে কাউকে বললেন চুপ করো, আপনি বললেন ইয়াউমুল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুব, এবং ইমাম খুতবা দিচ্ছেন, ফাকাত লাগাউতা, তাহলে আপনার সওয়াব বাতিল হয়ে যাবে। জুমার যে সওয়াবটা আপনি আগে আসছেন, খুতবা শুনতেছেন, এটার যে একটা অনেক বেশি সওয়াব, তাহলে আপনার এই সওয়াবটাকে আপনি নষ্ট করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাসাল হাসা ফাকাদ লাগা, যে ব্যক্তি জুমার দিন পাথর কুচিকে স্পর্শ করলো, সে তার সওয়াবকে নষ্ট করে ফেললো। মানে জুমার মসজিদের মধ্যে আপনি ছোট পাথর, আগের দিনে তো আপনার মাটির মসজিদ ছিল, তাই না, পাথর ছিল, তাই না, এখন কি, এখন তো আপনার পাথর নাই, এখন হচ্ছে আপনার মোবাইলে আপনি মেসেজ করেন, বাচ্চার সাথে কথা বলেন, অথবা বন্ধু বান্ধবের সাথে খুতবার সময় কথা বলতেছেন, তাহলে আপনি খুতবার যে সওয়াব, আপনি এই সওয়াব পাবেন না। ভাইরা আমার, জুমার দিন উচিত হচ্ছে যে পরে আসে পিছনে বসা, মানুষকে অতিক্রম করে সামনে আসা এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি মানে মানুষকে মানে অতিক্রম করে সামনে আসতেছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন ইজলিস, তুমি বসো। আল্লাহ রাসূল বলতেছে ইজলিস, তুমি বসো। ফাকাদ আযাইতা ওয়া আনাইতা,
তুমি মানুষকে কষ্ট দিচ্ছ এবং দেরিতে আসছো। তো দেরিতে আইসা মানুষ ডিঙা সামনে আসা ঠিক না, তাই না? আগে যদি সামনে বসতে চান আগে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন, তাই না? এর জন্য মানুষকে কষ্ট দিয়ে সামনে আসা আপনার ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ